আসসালামু আলাইকুম সবাইকে। ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের বাড়ির সামনে গেটটা ছোট হয়ে গেছে, গাড়ি ঢুকে না, যার জন্য গেটটা বড় করবে। তো মিস্ত্রি আসবে, তাই আব্বা বলছিল দেখায় দাও কতখানি মাপ, ওখানে দেখাও আর কি। পরে ওখানে দেখে এসে দেখি যারার বাবা যারাকে গাড়ি বানিয়ে নিয়ে ঘুরছে। আসলে এটা দেখার পরে আমি আমার দাদাকে মিস করছি। আমি আর আমার দাদা, আমার বড় ভাই ছোটোবেলায় এরকম করে বহুত খেলতাম আর কি। আর বাড়ির সাইডে কিছু ইট ছিল, আমি রুম পাকা করার পরে কিছু ইট বেঁচে গেছিলো, তো ওগুলো ছিল এলোমেলো হয়ে। তো ওগুলো গুছাচ্ছি, ঈদ আসছেই পড়ায় আর অল্প কয়েকদিনই বাকি। তো এখন থেকে শুরু করে দিছি অল্প অল্প করে সব কিছু গোছানো, গুছিয়ে গাছিয়ে আর কি এগুলো ঠিক করে নেব। আর এই গাছটায় কাঁঠাল লাগছে বহুত, কিন্তু কেন বা গাছটা কিবা হয়েছে নাকি এত কাঁঠাল পড়ে যায়, মানে বড় বড় কাঁঠাল পড়ে যাচ্ছে। আর আমার মেয়ে আমরা থাকবো ওখানে যাবে না, হতেই পারে না, মোবাইল দিলে ও দেখে না আর কি। ও সবসময় এভাবে আমাদের সাথে খেলবে। আর আজকে আমাকে একদম পাশে সব চুল বেঁধে দিয়েছিলাম। আর আমরা এদিকে হাসি আর দামসার মাঝে কামটা একদম শেষ করে ফেলছি প্রায়। দেখুন কীরকম কাটার লাগছে আমাদের কাছে, খুব মজাদার। আর এইগুলোর মাঝে কিছু কিছু যে পাকা ভাঙা হয়েছিল, তো সেই পাকা ভাঙাগুলো আছে যেগুলো অল্প লাগলে দুঃখই পাওয়া যায়। তার মানে আমি ভাবলাম যে এগুলো সরিয়েই রাখি আর কি। পরে ওগুলো সরিয়ে দিচ্ছি আর কি। যারা বলছিল আম্মু আমি করবো, বললাম করো। কিন্তু ওই দুঃখ আর যে বালুগুলো গুছাইয়া থইছে, ও বালুর মধ্যে সবসময় খেলে আর কি। আসলে আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে আমার এগুলো করার জন্য কোনো কামই করা লাগতো না, সে আসলে করে দিত। কিন্তু বাড়িতে নাই, এখন করার কিছুই নাই, তার মানে করতেই হবে নিজেকে। আর নিজের বাড়ির কাম নিজেকে করলে ভালোই লাগে আর কি। আর বারবার কামের মাঝে যারা এসে এসে ওর স্যান্ডেল দিয়ে একবার জঙ্গলগুলো এইগুলো দেয়, ওই ফেলে দেয়। আর স্যান্ডেল পিনছেও কার? আমার শাশুড়ি মার স্যান্ডেলটা পিনতে রাখছে আর কি। আর ওর স্যান্ডেল যতই থাক, ও যায় হারি ঘুরে ঘুরে ওর দাদির স্যান্ডেলই পিনবে, জানি না কেন। পরে আমি এগুলো করে রেখে যে সাহাবার জারার জন্য এক প্যাকেট হদাই নিয়ে আসছিলাম, কাপড় ধুতে দেবো, সাহাবা ছিল না। উপরে এসে দেখি জারার খাঁচার অবস্থা এই, কিতাব বস্তু বাহানি গাড়ি ঘোড়া দিয়ে একদম বন্ধ হয়ে আছে, লেত্রা। বললাম যে ঈদ আসছে, তো অল্প অল্প করে এখনই যদি না করি কখন করবো আর কি। পরে আমি এই খাঁচাটা আজকে গুছিয়ে দেবো আর কি। সব অরি বস্তু তো এলোমেলো হয়ে যায়, আর টানে একটা পড়ে যায় ব্যক্তি, এই অবস্থা। পরে আমি এটা ধুলো এত হয়েছে যে কোয়া যায় না, গাড়ি গেলে আর ধুলা দিয়ে একদম অবস্থা শেষ হয়ে যায়, অবস্থায় থাকে না। পরে দেখেন আমি কি সুন্দর করে পিটপিটা করে গুছিয়ে রাখছি এগুলো আর কি। গোছালে আরও আসলে খুব সুন্দর দেখা যায়। এই যে অল্প বস্তুই ছিল, কিন্তু এত এলোমেলো ছিল যে বলার বাইরে। তো আমি এটা গুছিয়ে রাখছি। আর আমি সেদিন বলছিলাম, এখানে দেখেন কাপড় ধুইছি, আর আমি কাপড় ধুতে যাচ্ছি, তো ওর সোহানার কাপড়ও ধুয়ে দেওয়া লাগে, তার মানে ওর কাপড় লেত্রা হয়েছে ধুয়ে দেও। পরে এরকম করে রাখছি আমি বোতলটা, যার আর পছন্দ হয় না কিন্তু। আইসা ফে ওর 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 নিজের কাপড় পেন্দাইছে। পরে দেখি আব্বা এই যে যারার জন্য অ্যালোভেরা গাছে বেড়া দিতেছে, সারাদিন অ্যালোভেরা উঠায়, অ্যালোভেরা গাছ টান দিয়ে উঠায় ফেলায়, তো তাড়াতাড়ি করে আর বেড়া দিচ্ছিল যারার জন্য, স্পেশালি যারার জন্যই, না তো দিতই না এত তাড়াতাড়ি। পরে ওকে আমি গাও গোসল দিয়ে এখন খাইয়ে দেবো কিছু, ভাত খাওয়া হয় না আজকে, ওকে ভাত খেতে দিছি। আর ও নিজের হাতে খেতে পারে সব কিছু, যার জন্য ভালোই লাগে আমার। ও আপনাদেরকে সবাইকে হাই দিচ্ছিল, ওকে খাইয়ে ঘুম বাড়িয়ে আমি আসছিলাম ইফতারের খাওয়া বানানোর জন্য আর রাতে খাবার বানানোর জন্য। আজকে ভাবলাম কিছু মাংস আছে, মাংস দিয়ে আলু রান্না করি। এ আমার সাথে সাথে আসছে, মাংস দিয়ে আলু রান্না করবো, আলু তুলতে আসছিলাম আর কি। এখান থেকে আমি ক্ষেতের আলু কিছু তুলে নেব, খালাও কিছু আলু নেবে বলছিল, তো খালার জন্য কিছু তুলে নেব, খালাও তুলছে, যারাও আসছে আর কি। আমরা সবাই মিলে আলুটা তুলে নেব। আলু এখনও আমাদের পুরোপুরি উঠানো হয় নাই, ইনশাল্লাহ উঠানো হলে আপনাদেরকে বলবো বা দেখাবো। এদিকে আলু তুলে এনে আমি সিদ্ধ করে নেব, কারণ আমি মাংসের মধ্যে আলু সবসময় সিদ্ধ করে দিই, তার মানে আলুটা শক্ত হয়ে থাকে, নয় আলুটা একদম গলে যায়, কেউ খেতে চায় না। এদিকে আমি ডাল বসিয়েছি, বুট বসাই দিছি, আর লাউ ভুজুরি করছি। এটাই আজকের মেনু থাকবে, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা এত ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা রাখি পরবর্তী ভিডিওটাও দেখবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। পরে আমি তেল গরম করে এখানে আলুগুলো ভেজে নেব, অল্প হলুদ আর লবণ দিয়ে আর কি ভেজে নিয়ে
কারণ ভাজলে কি হয়, আলুটা শক্ত থাকবে, গলে যাবে না। আর ওরা বেঁকেই শক্ত শক্ত আলু ভালো পায় আমাদের ফ্যামিলিতে, তো আমরা চেষ্টা করি এটাই করতে আর কি। আলু ভাজা আমার প্রায় শেষের মধ্যেই হয়ে যাচ্ছে। আমি নামিয়ে রেখে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর কি। ফোড়নে আলু দিয়ে মাংস দিয়ে কষে রান্না করবো আর কি। পুরো টাইম কষাতে হবে। আপনারা চেষ্টা করবেন যে সবজি রান্নার সময় অল্প ধৈর্য ধরে বহু টাইম কষানোর জন্য, কারণ কষালে সবজিটা খুবই মজাদার হয়। আমি তো খুবই ভালোবাসি সবজি খেতে। এখন আগে তো খেতাম না বাবার বাড়িতে, কিন্তু এখন দেখি সব কিছু যেটা আগে বাবার বাড়িতে করতাম না, উল্টে ওগুলোই ভালো লাগে বা ওগুলোই করতে হয় আর কি। এখানে আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে বানিয়েছি বুট, এগুলো করে রেখে আমি আর চলে যেতে হবে গাখিরের জন্য। ডালটা আমার কিন্তু হয়ে গেছে, জাস্ট বিরিয়ানি ভাত আছে, এসে আমি রান্না করব। এদিকে আমি চলে জারাক নিয়ে যাচ্ছি গাখির আনতে। প্রায় 1 কিলোমিটার দূর আমাদের বাড়ির থেকে গাখিরালা বাড়িতে, ওখানে যেতে হবে আবার আসতে হবে। আমি আর যারাই যাব, কারণ বাড়িতে কেউ নাই, 4 জনে কেউ যাওয়া সম্ভব না। আমরাও কথা বলতে বলতে গাখিরালা বাড়ি আসছি। আর এই রাস্তাটুকু আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ 2 সাইডে গাছ, বাড়ির নাই, সিঙ্গেল। ওই বাড়িটা একাই, ওই বাড়িটা যাব যে গাড়িটা পুরা গাছ দিয়ে ভর্তি। ওই বাড়িটা এত ভালো লাগে যে প্রত্যেকটা বাড়িটার চতুর্মুড়ায় সুপারি গাছ আর নারকেল গাছ, খুব ভালো লাগে। তো এদিকে গাখির নিয়ে আসছি, চলে এসছে যে গাখির দিবে আর কি। আমরা গাখির নিয়ে চলে যাব, কিন্তু যারা বারবার নামতে চাইছিল আমি নামতে দেই নাই। পরেও কান্নাও করছিল অল্প টাইম যে নামতে দাও, বারবার বলছিল, নামলে এখন আর উঠতে চাবে না গাড়িতে। যার জন্য আমি বললাম তাড়াতাড়ি করে দেন, আমরা চলে যাবো আর কি। এদিকে গাখির শাখির মাপে আমাকে দিয়েও দিল। যারা বারবার বলে আমাকে যে আম্মু নামিয়ে দাও নামিয়ে দাও, কারণ ওকে নামাইলে অসুবিধা, যে নামলে ঘুরবে, আর ওই বাড়িতে একটা ছাগল আছে, ছাগলের বাচ্চা ধরবে, কোলাই নেবে আর কি, এরকম করবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কোথায় থেকে দেখছেন, আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর করে। আর আমার ভিডিও কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা গাখির নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি বিলে। যারা যে আমার সাথে কত কথা বলে, এখন যা দেখে তাই বলে, যা দেখে তাই নিতে চায়। আসার পথে দোকান থেকে একটা চা পাতি নিয়ে আসলাম ছোট দেখে, কারণ চা পাতি ছিলই না বাড়িতে, রাত্রে চা না খেলে তো হয়ই না। তো চা পাতি আমি নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখি এখানে আমি লাউ ভাজি বসিয়ে দিয়েছি, আর সাথে আমি বিরিয়ানিটাও বসিয়ে দেব। এটা আমার 2টা বাকি ছিল আইটেম, আমি 2টা এখন করে নেব। ইফতারের এখনও 15-20 মিনিট বাকি আছে, এতে কিন্তু আমার বিরিয়ানি হয়েও যাবে আর কি। আমি এখানে বিরিয়ানি বসাবো, সাথে আবার নাচ ভাজি হয়ে গেছে, গাখিরটাও দিয়ে দিয়েছি। আর আপনারা দেখেন যে বিরিয়ানির কালারটা কত সুন্দর আইছে, দেখেন এত মজাদার বিরিয়ানি, মাংসর বিরিয়ানি খুবই মজা। আর এখানে আমি ইফতারের সব আইটেম বেড়ে দিয়েছি। এই ছিল আজকের আইটেম। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন ভিডিও। আর আমার রোজাদার ব্যক্তি তো এসে একদম প্রথমে বসে পড়ছে, এই যে সবাইকে বাবাই।